টেট পরীক্ষার প্রশ্নপত্রে ভুল নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। প্রশ্নপত্রে 23টি ভুল ছিল জানিয়ে মামলা করা হয়েছিল তাঁর এজলাসে। মামলা শুনে বিচারপতির মন্তব্য, 150 নম্বরের পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল। পরীক্ষার্থীরা তো কেউ আইনস্টাইন নন যে কোনটা সঠিক তা আবিষ্কার করে উত্তর দেবেন। সম্পূর্ণ খবরটা জানার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল nb.com-কে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে দেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। মঙ্গলবার টেট পরীক্ষার ভুল প্রশ্ন সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মান্থার এজলাসে। এই মর্মে হাইকোর্টের একাধিক মামলা হয়েছে, সেগুলি শুনিয়েছিলেন বিচারপতি মান্থা। আইনজীবী ফিরদৌস শামীম বিচারপতিকে জানান, 2022 সালের টেটের প্রশ্নপত্রে 23টি প্রশ্ন ভুল রয়েছে। উল্লেখ্য, এর আগেও এই টেটের 15টি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে। তবে এবারের মামলায় ভুলের সংখ্যা আরও বেড়েছে। আইনজীবীর বক্তব্য শোনার পর বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে এই প্রশ্নগুলিকে ভুল বলা হচ্ছে। জবাবে পর্ষদের আইনজীবী আদালতকে জানান, অনেকগুলি প্রশ্ন সঠিক রয়েছে, শুধু কয়েকটি প্রশ্ন নিয়েই বিতর্ক রয়েছে, কিন্তু আদালত সেই যুক্তিতে আমল দেয়নি। বিচারপতি বরং তাঁর পর্যবেক্ষণে বলেন, 150 নম্বর পরীক্ষায় 23টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই বিচারপতির সংযোজন, কেউ তো আইনস্টাইন নন যে কোনটি সঠিক আবিষ্কার করে উত্তর দেবেন। প্রশ্ন নিয়ে এমন বিভ্রান্ত না হওয়াই উচিত ছিল। মঙ্গলবার এর পরে বিচারপতি পর্ষদকে স্পষ্ট নির্দেশ দিয়ে বলেন, কিসের ভিত্তিতে প্রশ্ন ভুল বলা হচ্ছে, প্রমাণসহ তার বিবরণ দিতে হবে পর্ষদকে। কিভাবে তা স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, টেটের প্রশ্নে ভুল রয়েছে কিনা তা যাচাই করতে বিশেষজ্ঞর কাছে পাঠাতে হবে। যে প্রশ্ন ভুল বলে দাবি করা হচ্ছে সেগুলি বিশেষজ্ঞের কাছে পাঠিয়ে যাচাই করতে হবে। বিশেষজ্ঞরা ওই প্রশ্নগুলি যাচাই করে পর্ষদকে নিজের মতামত জানাবেন। পর্ষদকে তার ভিত্তিতে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। 4 সপ্তাহ পরে এই মামলার শুনানি, তার মধ্যেই টেটের প্রশ্নপত্র নিয়ে রিপোর্ট হাইকোর্টে জানাতে হবে পর্ষদকে।